আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক। এই রেসিপিটি ফলো করে চাইলে আপনিও বাসায় এরকম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই শুকনো উপকরণগুলোকে চেলে নিব। একটি চালনির মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণের লবণ। এবার সবগুলো উপকরণ চেলে নিয়ে একটি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিব। এরপর একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে কুসুম দুটিকে আলাদা করে নিব। এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে, তা না হলে কুসুম ভেঙে যেতে পারে। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটিকে কিছুক্ষণ বিট করে নিব। ডিমের সাদা অংশ যখন এরকম ফোমি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে 3 বারে বিট করে নিব। এতে করে চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে এবং ডিমের ফোমটাও পারফেক্ট হবে। চিনি সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। এখন এর মধ্যে ডিমের কুসুম একটি একটি করে কিছুক্ষণ বিট করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ রান্নার তেল। ডিমের কুসুম, এসেন্স, তেল এগুলো দিয়ে খুব বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ডিমের ফোম বসে যাবে, কেকটিও পারফেক্ট ভাবে ফুলবে না। মিশ্রণটি এরকম হবে যাতে উপর থেকে ছাড়লে যেভাবে পড়বে ওইভাবেই থাকবে, সাথে সাথে ডেবে যাবে না। এই পর্যায়ে চুলায় হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে হাঁড়িটিকে প্রিহিট করতে দিব যাতে কেকের মিশ্রণটি তৈরি করে সাথে সাথেই বেক করতে পারি। এখন আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আবার একটি ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে চেলে নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে দিব। এখন একটি স্প্যাচুলা দিয়ে খুবই ধীরে ধীরে মিশ্রণটিকে মেশাতে হবে। এই মেশানোর কাজটি হচ্ছে স্পঞ্জ কেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। আর এই সময় তাড়াহুড়ো করে মিশাতে গেলে ডিমের ফোম বসে যাবে, আর ডিমের ফোম বসে গেলে স্পঞ্জ কেক কোনোভাবেই পারফেক্ট হবে না। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে নিয়ে 3 ধাপে খুবই আলতোভাবে মিশিয়ে নিব। এই কাজটি অনেকটা সময় নিয়ে করতে হবে, আবার ওভার মিক্সিংও করা যাবে না, এতে করেও ডিমের ফোম নষ্ট হয়ে যায়। স্পঞ্জ কেকের ব্যাটার তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে বেক করে ফেলতে হবে। আর তাই শুকনো উপকরণ মেশানোর আগেই চুলায় বেক করলে চুলার হাঁড়ি এবং ওভেনে বেক করলে ওভেনের সুইচটি অন করে প্রিহিট করে নিতে হবে। একটি 6 ইঞ্চির মোল্ড নিয়েছি, তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন মোল্ডের মধ্যে কেকের ব্যাটার উপর থেকে ঢালবো। সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেলে একটি স্টিকের সাহায্যে চারপাশটা সমান করে নিব এবং 2 বার ট্যাপ করে নিব যাতে ভিতরের বাবলসগুলো ক্রিয়েট হয়ে যায়। হাঁড়িটি প্রিহিট হয়ে গেছে। এখন এর মধ্যে কেকের মোল্ডটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 20 মিনিট বেক করে নিব। একটি কাঠি দিয়ে চেক করে নিব। চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 5 মিনিট রেখে দিব। কেকটি ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করে নিব। দেখুন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে। কেকটিকে এখন কেটে দেখব এর ভিতরটা কিরকম হয়েছে, সেই সাথে কেক কাটার সঠিক নিয়মটাও দেখে নিতে পারবেন। প্রথমে কেকের চারপাশটা সমান করে কেটে নেব, এরপর মাঝ বরাবর নাইফটিকে সমানভাবে নিয়ে আসলেই কেকের একটি পিস কাটা হয়ে যাবে। কেকের ভিতরটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আমি কেকটিকে ডেকোরেশনের জন্য 3টি পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো 2টি অথবা 4টি পিসও করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।